আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের নতুন সিলেবাসের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বইয়ের একটি পয়েন্ট নিয়ে, যে পয়েন্টটির নাম হচ্ছে দ্য সলিটারি লিপিয়ার। লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্মগ্রহণ করেন 7 এপ্রিল 1717 এবং মৃত্যুবরণ করেন 23 এপ্রিল 1850। তিনি ইনফ্লুয়েন্সড হয়েছেন উইলিয়াম শেক্সপিয়র এবং জন মিল্টন এবং আরও অন্যান্য বিখ্যাত কবিদের দ্বারা। তিনি সবচেয়ে বেশি পরিচিত তার রোমান্টিকিজমের জন্য। তিনি ছিলেন একজন রোমান্টিক পয়েট। আজকে আমি আপনাদেরকে এটার বাংলা ট্রান্সলেশন করে সুন্দর করে বোঝাবো, আশা করি আপনারা বুঝতে পারবেন। সো লেটস স্টার্ট। বিহোল্ড হার, ওই দেখো তাকে। সিঙ্গেল ইন দ্য ফিল্ড, একাকী সে মাঠে। ইউন সোলিটারি হাইল্যান্ড ল্যাস, সোলিটারি মানে হচ্ছে একাকী, হাইল্যান্ড মানে হচ্ছে পাহাড়ি বা উপত্যকা, ল্যাস মানে হচ্ছে মেয়ে। ইউন সোলিটারি হাইল্যান্ড ল্যাস, ওই দেখো একাকী সে পাহাড়ি মেয়ে। রিপিনিং, ফসল কাটছে। অ্যান্ড সিঙ্গিং, গান গাইছে। বাই হারসেলফ, নিজে নিজে। স্টপ হেয়ার, এখানে থামো। অর জেন্টলি পাস, অথবা মৃদু পায়ে হেঁটে চলো। অ্যান্ড সিং সাম মেলানকোলি স্ট্রেন, সরি অ্যালন শি কাটস, সে একাকি কাটছে। অ্যান্ড বার্ডস দ্য গ্রেন, এবং শস্যদানাগুলোকে আটি পাচ্ছে। অ্যান্ড সিং সাম মেলানকোলি স্ট্রেন, এবং করুণ সুরে গান গাইছে। ওহ লিসেন, ও শুনো। ফর দ্য বেল প্রোফাউন্ড, গভীর উপত্যকা হতে। ইজ ওভারফ্লোয়িং উইথ দ্য সাউন্ড, যার শব্দে উপচে পড়ছে। এবং এটা ছিল ফার্স্ট স্ট্যাঞ্জা। এই পোয়েমটির মোট 4টি স্ট্যাঞ্জা রয়েছে, আর প্রত্যেকটি স্ট্যাঞ্জাতে 8টি করে লাইন রয়েছে। প্রথম স্ট্যাঞ্জা আপনাদেরকে পড়ে শুনছি, এবার আমরা সেকেন্ড স্ট্যাঞ্জা পড়ব, চলুন। নো নাইটিঙ্গেল ডিড ওয়াজ সেন্ট, নাইটিঙ্গেল মানে হচ্ছে বুলবুলি পাখি। কোনো বুলবুলি পাখিও এমন সুন্দর গান গাইতে পারে না। মোর ওয়েলকাম নোটস টু আওয়ার ইভেন্টস, স্বাগত জানার জন্য। টু আওয়ার ইভেন্টস, অবসাদগ্রস্ত পথিকদের। অফ ট্রাভেলার্স ইন সাম শ্যাডি হান্ট, ভ্রমণকারীদের জন্য কোনো ছায়াগেরা কুঞ্জে। শ্যাডি মানে হচ্ছে ছায়াগেরা, হান্ট মানে হচ্ছে কুঞ্জে। এমং আরাবিয়ান স্যান্ডস, আরবীয় মরুভূমিতে। মানে এমন সুন্দর গান আর কোনো বুলবুলিও পাখি গায় না যতটা সুন্দর গান ওই হাইল্যান্ড লেসটা গাচ্ছে। এ ভয়েস, একটি কণ্ঠ, সো থ্রিলিং, শিহরণজগিত। নেভার ওয়াজ হেয়ার্ড, কখনো শোনা যায়নি। এত সুন্দর শিহরণজগিত বড় ভয়েস কখনো শোনা যায়নি। ইন স্প্রিং টাইম, বসন্তের সময়ও। ফ্রম দ্য কুকু বার্ড, কোকিলের পাখি থেকেও। ব্রেকিং দ্য সাইলেন্স অব দ্য সি, সমুদ্রের নীরবতা ভেঙ্গে। অ্যামং দ্য ফার্দেস্ট হ্যাব্রিজ, ওই সুদূর হ্যাব্রিজ থেকে। উইল নো ওয়ান টেল মি, কেউ কি আমাকে বলবে না। হোয়াট সে সিং, সে কি গান গাইছে। পারহ্যাপস, সম্ভবত। দ্য প্লেইনটিভ নাম্বারস ফ্লো, কোনো বিষাদের প্রবাহ। ফর ওল্ড, পুরাতন। আনহ্যাপি, অখুশি। ফার অফ থিংস, অথবা বহু আগের জিনিস। সে কি গান গাইছে তাই জানতে চাচ্ছে কবি। অ্যান্ড ব্যাটলস লং অ্যাগো, অথবা বহু আগের যুদ্ধের বীরগাথা। অর ইজ ইট সাম মোর হাম্বেল লেই, নাকি এটা কোনো কবির চারণ গাথা। ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে, নাকি এটা বর্তমানের পরিচিত কোনো ঘটনা। সাম ন্যাচারাল সরহ, কিছু প্রাকৃতিক দুঃখ। লস অর পেইন, হারানোর বেদনা। দ্যাট হ্যাজ বিন, যা হয়েছিল। অ্যান্ড মে বি আগেইন, এবং যা আবারও হতে পারে। এই ছিল থার্ড স্ট্যাঞ্জা। এরপর হলো আমরা ফোর্থ স্ট্যাঞ্জাতে যাব। হোয়াট এভার দ্য থিম, বিষয়বস্তু যাই হোক না কেন। দ্য মাইডিং সং, ওই মেয়েটির গানের। মাইডিং মানে হচ্ছে ওই মেয়েটি। অ্যাজ ইফ, যেহেতু তার গান, হার সং, তার গান। কুড হ্যাভ নো এন্ডিং, কোনোদিনও শেষ না হয়। আই স হার, আমি তাকে দেখেছি। সিঙ্গিং এট দ্য ওয়ার্ক, কাজের মধ্যে গান গাইতে। অ্যান্ড ওর দ্য সিকাল বেন্ডিং, এবং কাস্তের উপর ঝুলে ঝুলে গান গাইতে। আই লিসেন্ড, আমি শুনেছি। মোশনলেস, নিস্তব্ধ হয়ে। অ্যান্ড স্টিল, নিশ্চল হয়ে। অ্যান্ড এবং অ্যাজ আই মাউন্টেড আপ দ্য হিল, যেহেতু আমি পর্বত আরোহণ করেছিলাম। দ্য মিউজিক ইন মাই হার্ট আই বর, আমি এই গানটি হৃদয়ে ধারণ করে নিয়েছিলাম। লং আফটার, দীর্ঘদিন পরে। ইট ওয়াজ হেয়ার নো মোর, আমি তা আবারও শুনছিলাম এটি। মানে এই গানটি যেন কখনো শেষ না হয়। এই কবিতাটার মেন থিম হচ্ছে
গ্রাম বাংলার একটা মেয়েকে নিয়ে, যে মেয়েটা ফসলের আটি বাঁধছে এবং গান গাইছে। আর মেয়েটার গানের সুর এতই সুন্দর যে কোনো বুলবুলি পাখি, তারপরে হলো কোকিলের গানও এত সুন্দর না। আর কবিটা হৃদয়ে ভরে নিয়ে গিয়েছিলেন। সো আমরা বলতে পারি যে কবিতাটার মেন থিম হচ্ছে লাভ ফর নেচার, তারপর মেলানকলি অ্যান্ড মেমোরি। অ্যান্ড এই কবিতাটার টোন হচ্ছে স্যাড টোন, কারণ কবিতাটা অনেকটা স্যাড মুড নিয়েই লিখেছেন। ওই যে মেয়েটি মেলানকলি স্ট্রেনেই গান গাইছে, তার মানে কবি এটা স্যাড টোনে লিখেছেন। এটার টোন কিন্তু অনেকগুলাই হয়। আশা করি আপনাদের কাছে বাংলা ট্রান্সলেশনটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিবডি।